আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে স্পেশালি কথা বলবো তা হচ্ছে যে নতুন আইডি করে দেওয়ার পর তাকে আমরা কি কি বুঝিয়ে দিব। অর্থাৎ একজন লিডার যখন একটা নতুন আইডি করে তখন সাধারণত আমরা একটু হেজিটেশন ফিল করি যে এই লোকটাকে আমি কোন কোন বিষয়গুলো আসলে ধরিয়ে দেওয়া দরকার বা কোন কোন বিষয়গুলো তার বুঝিয়ে দিলে সে বিজনেসটা স্টার্ট করতে ইজি হবে। এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় অনেক কনফিউশনে থাকি এবং অনেক নতুন লিডাররা আমরা থাকি যারা আসলে এই বিষয়গুলো বুঝি না যে আসলে তাকে কোন কোন বিষয়গুলো ধরিয়ে দেওয়া দরকার, তাহলে সে বিজনেস করতে পারবে বা রান করতে পারবে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি। দ্যাটস ওয়াই আজকের এই প্রশ্ন নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যে নতুন একজন ব্যক্তিকে আমরা যখন আইডি করে দিব তাকে আমরা কোন কোন বিষয়গুলো বুঝিয়ে দিব এবং তাকে হাতে ধরিয়ে দিব, তাহলে সে বিজনেসটা রান করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রথমে এখানে দেখি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যে বিষয়টা আপনি তাকে শিখিয়ে দিবেন সেটা হচ্ছে যে লগ ইন কিভাবে করবে। অর্থাৎ সে যে তার আইডিটা তৈরি করা হয়েছে এই আইডিটাতে সে কিভাবে লগ ইন করবে, তার আইডিটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে সে বিষয়টা আপনি তাকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিবেন। তাহলে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে কিভাবে সে লগ ইন করবে। নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে লগ ইন করার পরে যে বিষয়টা তার মধ্যে কিউরিসিটি জাগবে সেটা হচ্ছে যে কিভাবে সে একটা নতুন আইডি করে দিবে, তার মতো করে একটা নতুন আইডি সে অন্য একজন ব্যক্তিকে কিভাবে করে দিবে সেই বিষয়টা আপনি একটু তাকে ক্লিয়ার করে দিবেন। তার আইডিতে লগ ইন করে অথবা তাকে কিভাবে আপনি আইডিটা করে দিচ্ছেন সেই জিনিসটা জাস্ট সেমলি আপনি তাকে শিখাই দিবেন। তাহলে লগ ইন করার পরে বেসিক যে বিষয়টা সে জানলো এবং কিভাবে নতুন একজন ব্যক্তিকে যাকে সে পাবে তাকে কি সে কিভাবে আইডি করে দিবে সেই বিষয়টা সে জানতে পারবে। নাম্বার টু থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে যে পিবি চেক, সে কিভাবে তার পিবিটা চেক করবে। অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা কিনি, প্রোডাক্টটা কেনার পরে আমরা জানি যে আমাদের পিবির একটা হিসাব হয়, সেখান থেকে আমাদের স্টেটাস হয় 6%, 9%, 12%, 58, এরপর হচ্ছে 25%, এভাবে যে পার্সেন্টেজটা যে আসে সেটা কিভাবে আসে পিবি থেকে, সে পিবিটা কোথায় থাকে সেই জিনিসটা আপনি তাকে দেখাই দিবেন। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার আইডিতে আপনি লগ ইন করে আপনি তাকে আপনার যে সেলগুলো হচ্ছে সেই সেলগুলো আপনি তাকে দেখাইতে পারবেন যে এই জায়গায় আমার পিপি গুলো হয়। এবং অনেক সময় অনেক প্রশ্ন করতে পারে যে কোন দেশ থেকে কত পিপি ঢুকলো সেটা কিভাবে দেখে, সেই জিনিসটা আপনি তাকে ক্লিয়ার করাই দিতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের বেসিকটা যে ভিডিওগুলো আছে সেই বেসিক ভিডিও থেকে দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে যে যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আমাদের ওয়েবসাইটে ঢুকলে, আমাদের ডিএক্সএন ওয়েবসাইটে ঢুকলে একটা ফটো শো করে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করে, এরপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আইডিটা শো করে, তারপর আমাদের ফেসবুক আইডি শো, সেই সাথে দেখবেন যে একটা সুন্দর ফটো শো করে। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করে এটা কিভাবে পসিবল। তো আমরা সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে ওয়েবসাইটটা সেটিং করতে হয় সেই বিষয়গুলো আমরা তাদেরকে সুন্দর করে শিখিয়ে দিই, কিভাবে হোয়াটসঅ্যাপটা সেটিং করতে হয়, কিভাবে ফেসবুক সেটিং করতে হয়, এই বিষয়গুলো। তো এই ক্ষেত্রে আপনি তাকে তার ওয়েবসাইট সেটিং এর বিষয়গুলো অর্থাৎ ওয়েবসাইট চেকিং এর বিষয়গুলো আপনি তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। তাহলে সে এই চারটা বিষয় যদি বুঝে যায় তার একটা বেসিক ধারণা চলে আসবে যে কিভাবে লগ ইন করবে, নিউ আইডিতে কিভাবে ওপেনিং করবে, পিপি কিভাবে চেক করবে, ওয়েবসাইটটা কিভাবে সে চেকিং করবে বা একটা ওয়েবসাইট সে কি কি কাজে লাগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে তার একটা ভালো ধারণা আসবে। এরপরে এই চারটা কাজ হওয়ার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য দ্বিতীয় ধাপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নাম্বার ওয়ানে আপনি যেটা বুঝিয়ে দিবেন তাকে সেটা হচ্ছে যে প্রাইস লিস্ট। আমাদের দুইটি প্রাইস লিস্ট আছে আমরা জানি, একটা হচ্ছে ডিপি প্রাইস লিস্ট আর একটা হচ্ছে যে এমআরপি প্রাইস লিস্ট। আপনি তাকে কাস্টমার প্রাইস লিস্ট এবং ডিলার প্রাইস লিস্ট এই দুটো বিষয় বুঝিয়ে দিবেন যে ডিপি প্রাইস লিস্ট অথবা কাস্টমার প্রাইস লিস্টে আরো চারটা বিষয় ইউনিক বিষয় আছে, এগুলো একটু তাকে ভালোভাবে ধরিয়ে দিবেন। সেখানে হচ্ছে যে আমাদের ডিপি আছে, পিবি, এমআরপি এবং এসপি, এই বিষয়গুলো আসলে কি, এগুলো দিয়ে কি হয়, কিভাবে এটা দিয়ে আমরা লাভবান হই, সেই বিষয়গুলো আপনি তাকে একেবারে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যে তাকে অ্যাক্সেট বুক দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে বই আছে, আমরা জানি আমাদের ডিএক্সএন এর, এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট প্রোফাইল, এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রোফাইল। এই দুটো বই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই দুটো বই খুলে তাকে একেবারে এ টু জেড সবকিছু বুঝিয়ে দেবেন এবং এই দুটো বইয়ের প্রাইস হচ্ছে 170 টাকা। 170 টাকা 85 টাকা করে এই দুটো বই অবশ্যই তাকে আপনি কিনে দিবেন। তাহলে প্রাইস লিস্ট দিবেন, এরপর হচ্ছে আপনি অ্যাক্সেপ্ট বুক দিবেন তার বেসিক ধারণার জন্য, এরপরে আইডি ফর্ম অর্থাৎ তার যে গোল্ডেন কার্ডটা আছে গোল্ডেন কার্ডটা তৈরি করার জন্য আপনি 10 টাকার ফর্ম একটা নেবেন। নেওয়ার পরে এটা হয়তো তার সাথে দিয়ে দিবেন যাতে সে বাসা থেকে পূরণ করে তার ছবি এবং এনআইডির ফটোকপি সহকারে অফিসে জমা দেয়, অথবা ওই দিনই পারলে আপনি জমা দিয়ে দিবেন। তাহলে এই তিনটা বিষয় প্রাইস লিস্ট, অ্যাক্সেপ্ট বুক এবং আইডি ফর্ম তার আইডিটা করার জন্য, এই তিনটা বিষয়, এই 7টা বিষয় যখন সে কমপ্লিট করবে এরপর আপনি তাকে
প্রোডাক্ট নিয়ে একটা ভালো ধারণা দিবেন যে সাবানটা কি কাজ করে, আমাদের টুথপেস্টটা কি কাজ করে, ব্ল্যাক কফিটা কি কাজ করে, কিভাবে আমরা এগুলো দিয়ে আসলে মানুষের হেল্প করে থাকি। এরপরে তাকে মার্কেটিং প্ল্যান দিবেন এই প্রোডাক্টগুলো সেলের মাধ্যমে সে কিভাবে লাভবান হবে। আপনি যদি এই দুটো বিষয়ে তাকে একটা মোটামুটি একটা ধারণা দিবেন, এবং ধারণা দেওয়ার পরে যখন প্রোডাক্ট নিয়ে আপনি তাকে একটা ভালো ধারণা দিবেন, মার্কেটিং প্ল্যান নিয়ে একটা ভালো ধারণা দিবেন, তখন তার মধ্যে বিজনেসের একটা ক্রেজিনেস অথবা বিজনেস করার একটা আগ্রহ আসবে। সেই ক্ষেত্রে লাস্টে গিয়ে আপনি তার 1300 পিবি করার জন্য যেটা ক্লোজিং পার্ট, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, ক্লোজিং পার্টে গিয়ে আপনি তাকে 1300 পিবির প্রোডাক্ট দিয়ে তার বিজনেসটা স্টার্ট করিয়ে দিবেন। সেক্ষেত্রে 5,500 থেকে 6,000 টাকার মতো লাগে। এই বিষয়টা অবশ্যই, ক্লোজিং পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি এই 1300 পিবি প্রোডাক্ট দিয়ে আপনি যদি ক্লোজিংটা করতে পারেন, তাহলে কিন্তু সেই বিজনেসে সাকসেস হবে, বিকজ তার কাছে বই আছে, প্রাইস লিস্ট আছে, এবং সেই ক্ষেত্রে তার কাছে প্রোডাক্ট আছে। যখন সে প্রোডাক্টগুলো নিয়ে, বইগুলো নিয়ে বাসায় যাবে, এগুলো বুঝে যাবে, তখন কিন্তু সে বিজনেস করার জন্য একটা ভালো মন মানসিকতা পাবে। সহজে তাকে যে কোনো ধরনের নেগেটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে না। আদারওয়াইজ সে কিন্তু বাসায় যাবে, নেগেটিভ স্টক তার ব্রেইনের মধ্যে নিবে, বিজনেস থেকে সে ফল করবে। দ্যাটস ওয়াই এই যে 7টা বিষয় এবং এই 3টা বিষয়, টোটাল 10টা বিষয়, 10টা পয়েন্ট, আমি মনে করি এই 10টা পয়েন্ট আপনারা নোটেট করে রাখবেন, অথবা এই ভিডিওটি একেবারে আপনার ফাইলে রেখে দিবেন, যাতে সারা জীবন আপনি এটা না ভুলেন। এবং নতুন লিডার যারা আসবে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই বিষয়গুলো বুঝতে পারে, তাদের একজন নতুন লিডার আসলে তারা যাতে সেভাবে কাউন্সিলিং করতে পারে। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ অল ফর বিং উইথ আস। ইনশাআল্লাহ কথা হবে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন।